নিরামিষ পনির রেসিপি বানিয়ে দেখাবো। এই নিরামিষ পনির খেতে খুবই ভালো লাগে আর একদম ঝামেলা নেই, খুব তাড়াতাড়িও হয়ে যায়। পেঁয়াজ রসুন ছাড়াই পনির খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। রুটি ভাত যে কোনো কিছু দিয়ে এই পনির ভালো লাগে খেতে। এই পনিরের রেসিপি বানানোর জন্য আমি 300 গ্রাম পরিমাণ পনির নিয়েছি এবং পনিরগুলোকে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে লঙ্কা, আদা, টমেটো আর কাজু বাদাম। আমি লঙ্কা, আদা, টমেটোটার একটা পেস্ট বানিয়ে রেখেছি আর কাজু বাদামটা আলাদা করে একটু পেস্ট করে রেখেছি। এবার কড়াইতে তেল নিয়ে নিলাম, সাদা তেল গরম করে নিয়ে এবার পনিরগুলো ভাজবার জন্য আমি ছেড়ে দিচ্ছি। পনিরটা দিয়ে নিলাম। কিছুটা পরিমাণ নুন দিয়ে নিলাম আর অল্প হলুদ দিলাম, দিয়ে পনিরটা ভাজবো। একদম লো স্টিমে রান্নাটা হবে। আর পনির বেশি ভাজলে ভাল লাগে না, একদমই অল্প ভাজবো। তাই 2-3 বার নেড়ে আমি পনির নামিয়ে নেব। খুবই সামান্য ভাজতে হয় পনির। হয়ে গেছে আমার পনির ভাজা। এবার পনিরটা তুলে একটা পাত্রে রেখে দেবো। কোনো পনির লাল হয়নি, একদম হালকা ভেজেছি। এবার ওই তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফাটিয়ে রেখেছি, ওইটা এবার ফোড়নে দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাটা 2-3 বার নাড়বো। এবার একটু জিরার গুঁড়ো আমি দিয়েছি 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো দিয়েছি। আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে নিলাম। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। কিছুটা হলুদ দিলাম। হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি, টমেটো, আদা আর লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে। এবার কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। মশলা জল সব একসাথে এবার দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু সময় হালকা করে নাড়বো। এবার মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম। এইবার জলটা যখনই হালকা করে ফুটে আসবে, তখনই এবার এটা যখন ফুটে আসছে, মোটামুটি ফুটে আসছে, এবার আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে, যে ভেজে রেখেছিলাম ভাজা পনিরটা দিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ ফোটাবো। ফুটে জল শুকিয়ে আসলে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট ফুটছে, এটা ফুটে মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইম। এবার হাফ চামচ গরম মশলা দিলাম,
ব্যাস হয়ে গেছে আমার নিরামিষ পনির। এটা খেতে খুবই সুন্দর লাগে। এরকম বিভিন্ন রকম রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।